অধিকারী অভিনেত্রী আমার সঙ্গে রয়েছেন। পাপিয়া অধিকারী, আপনি কি কিছুটা ভীত, কিছুটা সন্ত্রস্ত যদি একটা দলের প্রফেশনালিজম এরকম জায়গায় যায় যে জয়ন্ত সিং, শাহজাহান অথবা তাজমুল্লাহ তাদের প্রবলেম নয়, তাদের পলিসির পার্ট হয়ে যায়, তাদের প্রফেশনালিজমের পার্ট হয়ে যায়, নির্মলাবাবু ব্যাখ্যা করছেন এভাবে, তাহলে সেটা যদি শাসক দল হয়, সেই দলটার নাম যদি হয় তৃণমূল কংগ্রেস, যারা তৃণমূলের মানুষ আর তৃণমূলের কর্মীদের জন্য তৈরি হয়েছিল, তখন কি আপনার ভয় করে নাগরিক হিসেবে? নাগরিক হিসেবে তো আমরা সন্ত্রস্ত হয়ে আছি, কারণ যেভাবে যে সমস্ত ভায়োলেন্ট সিকোয়েন্সেস আমরা দেখছি, আবার সব থেকে খারাপ লাগছে যে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো রামকৃষ্ণ মিশনের স্টুডেন্টকে দিয়ে বলাতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এটা অনেক পুরনো, আর ওটা পুরুষ নয়, ওটা মহিলা, উনি মহিলা নন, উনি পুরুষ, ঠিক উল্টো। এবং তাকে তো 5 বার নাকি অ্যারেস্ট করা হয়েছে। তা যদি মহিলাটি না হয় পুরুষ হয়, তাহলে কি ক্রাইম কমে যায়? আমরা সন্ত্রস্ত, কারণ বলছেন কি এক্স চিফ সেক্রেটারি, উনি বলছেন, ওনাকে দিয়ে বলাতে হচ্ছে, আর কোনো উপায় নেই। দেখো, এটা কর্পোরেটাইজেশন হচ্ছে না কি হচ্ছে আমরা কিচ্ছু জানি না। আইপ্যাক কি শেখাচ্ছেন না শেখাচ্ছেন, মানে রাজনীতিতে এখন এমন কাণ্ডে চলে গেছে, এমন জায়গায় পৌঁছে গেছে যে আইপ্যাকের মতো লোক চাই তাদের শিখিয়ে দেওয়ার জন্য। আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো লোককে প্রেজেন্ট করতে হয় তাদের বলবার জন্য যে এটা কিন্তু আজকের নয়, এটা অনেক আগের। এবং তাকে 5 বার অ্যারেস্ট 5 বার অ্যারেস্ট কেন করতে হবে? কেন একবার অ্যারেস্ট করে তাকে ভেতরে ঢুকিয়ে রেখে তার সাঙ্গপাঙ্গদের কেন অ্যারেস্ট করা হলো না? আমরা সন্ত্রস্ত, আমরা সাধারণ মানুষ নিশ্চয়ই সন্ত্রস্ত যে এইরকম তো আমরা চাইনি, এই বাংলা আমরা চাইনি, এই গুন্ডাদের রাজত্বে আমরা তো চাইনি, এ তো গুন্ডামি করা হচ্ছে। এবং সব থেকে বড় কথা, এমএলএ আমাদের মদন বাবু বলছেন যে আমার এখন ভয় করছে। তা এই ন্যাকাপনাগুলো এখন না করে তখন যদি শক্ত হাতে এদেরকে আটকানো যেত, তাহলে তো কিছু হতো না। আমি দেখছি সবাই ন্যাকা। ওখানে যে জয়ন্ত সিং এর যে বাড়ি ঘরদর করেছে, দুধেল বাড়ি, এরা তো দুধেল গাই আমাদের সংস্কারে, দুধেল বাড়ি করেছে বিরাট রাজপ্রাসাদের মতো, পুকুরের উপর পুকুরকে চাপিয়ে দিয়ে। তো কই সেগুলো নাকি তারা জানেনই না পুরসভা। তা আমরা জানি একটা বাড়ি তৈরি করতে গেলে ইলেকট্রিসিটি লাগে, জল লাগে, সেগুলো কারা দিল, কখন দিল? দিল না। এবং আজকে সেই ক্লাবটা সিল হচ্ছে, যে ক্লাবটা নাকি করতে চাই তখন কত রকম তাদের একেবারে পাপিয়া অধিকারী একেবারে। এবং আজকে সেই ক্লাবটা সিল হচ্ছে, আজকে সেই ক্লাবটা সিল হচ্ছে নির্মল ঘোষের বক্তব্য অনুযায়ী যে ক্লাবটা নাকি বেআইনি। এহেন বেআইনি ক্লাবের যাবতীয় অনুষ্ঠানে কেন সাংসদ এবং বিধায়কদের দেখা যেত, সেই সাংসদ এবং সেই বিধায়ক যারা নাকি আজকে ভীত। সৌগত রায় বলছেন ভয় পাচ্ছি, মদন মিত্র বলছেন ভয় পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস খুব ঘটা করে আর ঠিক 9 দিন পর 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের তথাকথিত শহীদ দিবস পালন করবে, যেদিন 1993 সালে সচিত্র পরিচয়পত্রের দাবিতে, অর্থাৎ ভোট শুধুমাত্র সচিত্র পরিচয়পত্র থাকলেই দেওয়া যাবে, তাছাড়া দেওয়া যাবে না, এই দাবিতে মিছিল করতে গিয়ে, মহাকরণ অভিযান করতে গিয়ে 13 জন তৃণমূল কংগ্রেস কর্মী পুলিশের গুলিতে প্রাণ হারান। তৃণমূল কংগ্রেস না, মাফ করবেন, যুব কংগ্রেস কর্মী পুলিশের গুলিতে প্রাণ হারান। তখনও তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি, কিন্তু জন্মের পর থেকে এই দিনটি কার্যত তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসে পরিণত করে নেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেহেতু সেদিনকার সেই আন্দোলনের ডাক ছিল যুব কংগ্রেস নেত্রী, তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কংগ্রেস কর্মীদের, তৎকালীন কংগ্রেসের 13 জন কর্মীর সেদিনকার প্রাণের দাম, প্রাণের মূল্য চুকানোর জন্য শেষমেশ তৃণমূল কংগ্রেস কাঠগড়ায় দাঁড় করায় সিপিআইএমকে, আর তৎকালীন কংগ্রেস কর্মীদের শহীদের তকমাটা কার্যত নিজেদের শহীদ হিসেবে কেড়েই নেয়, আত্মসাৎই করে নেয় তৃণমূল কংগ্রেস। তো হেন শহীদ দিবস আরও একবার আসতে চলেছে 21শে জুলাই, যে শহীদ দিবস 93 থেকে 98 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছাড়ার আগে পর্যন্ত ছিল যুব কংগ্রেসের 13 জন শহীদের শহীদ দিবস, আর 98 থেকে আজ পর্যন্ত তা তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। এই শহীদ দিবস মমতা বন্দ্যোপাধ্যায় পালন করা শুরু করেছিলেন একদিকে বামফ্রন্ট শাসনের
বামফ্রন্টের অপশাসনের, বামফ্রন্ট সাংসদের পুলিশের অত্যাচার, পুলিশের অতি সক্রিয়তার প্রতিবাদ জানাতে, স্বচ্ছ নির্বাচনের দাবিতে ভোটের জন্য তার আন্দোলনকে জিয়ে রাখতে, আর অন্যদিকে তৃণমূল স্তরের, তৎকালীন কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীদের আসলে দুঃখ, যন্ত্রণা, বেদনা কতটা সেটা বারবার সামনে তুলে আনতে। তার কারণ এই 13 জন যুব কংগ্রেস কর্মীর প্রাণ কলকাতার রাজপথে সিপিআইএম তথা বামফ্রন্ট পরিচালিত পুলিশের গুলিতে চলে যাওয়ার পরেও সেই সিপিএম, সেই বামফ্রন্টের সমর্থন নিয়েই কংগ্রেস কেন্দ্রে তাদের সরকার চালিয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পদত্যাগ করে চলে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভা ছেড়ে, কিন্তু তাতে কংগ্রেসের, বামফ্রন্টের সঙ্গে, বামেদের কংগ্রেসের সঙ্গে সখ্যতা কিছুমাত্র কমেনি। আজও সেই সখ্যতা একই রকমভাবে চলছে। প্রশ্ন অন্য, প্রশ্ন সেদিন যাদেরকে শহীদ বলে দাবি করে, আজ পর্যন্ত যাদেরকে শহীদ বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় ফি বছর 21শে জুলাই পালন করেন, তারা কি সত্যি আজ আর তৃণমূলের তৃণমূল, নাকি তারা আসলে তৃণমূল কংগ্রেসের উঁচুতলার নেতাদের, কোর কমিটির নেতাদের উপরে ওঠার জন্য সিঁড়ি মাত্র, পাদানি মাত্র? আর যদি এদের মধ্যে থেকে কেউ বা কারা ক্ষমতার যে ভাগ উঁচুতলায় পৌঁছেছে তার থেকে কিঞ্চিত নিজেদের জন্য চান, তাহলে নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, খুনোখুনি, গোষ্ঠীদ্বন্দ্ব, এবং যদি এদের মধ্যে কেউ শেষ পর্যন্ত বিজয়ী হয়ে বেরোন, এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে দাবাতে পারে, তাহলে তাদের বন্দুকের নলটা ঘুরে যায় একেবারে সাধারণ মানুষের দিকে। ঠিক যেমন জয়ন্ত সিংরা ঘুরিয়ে দিয়েছে, ঠিক যেমন শাহজাহানরা ঘুরিয়ে দিয়েছে, ঠিক যেমন তাজেমুলরা ঘুরিয়ে দিয়েছে। অর্থাৎ প্রথমে ক্ষমতার জন্য তৃণমূলের ভিতরে দ্বন্দ্ব, মারামারি, খুনোখুনি, কাটাকাটি, ওখান থেকে জিতে বেরোলে সরাসরি মানুষের উপর অত্যাচারের লাইসেন্স। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তার মানে মা, মাটি আর মানুষ ফি বছরের 21শে জুলাই একেবারে নিচে, ওই সিঁড়ির কাছে শুরুর পাদানিতে বা তারও নিচে একেবারে মাটিতে পড়ে থাকবে। আর ক্ষমতার সিঁড়ি বেয়ে ছাদে পৌঁছে যাওয়া তৃণমূলের কোর, আসল মমতা বন্দ্যোপাধ্যায়রা, তারা উপরে বসে শুধু রাজত্ব করে যাবেন, শুধুমাত্র টাকার পাহাড় বানাতে, আরও লোভের জন্য, আরও লাভের জন্য। এবছরের 21শে জুলাইয়ের আজ মাত্র 9 দিন বাকি। তৃণমূলের ভিতর থেকে আওয়াজ উঠছে, পুজো দেখার মতো করে 21শে জুলাই চলুন ধর্মতলায়। শহীদ দিবস অনেক দিন আগেই পাগলু ড্যান্সে রূপান্তরিত হয়েছিল, এবার পুজো দেখার ডাক দেওয়া হচ্ছে। তৃণমূলের নিচুতলার কর্মীরা উঁচুতলার নেতাদের জন্য তাহলে কি পুজোর দক্ষিণা, প্রণামী মাত্র? দেবতারা ফিরেও তাকান তো নিচের দিকে, মানুষের দিকে, মায়ের দিকে, মাটির দিকে।